এই শিলালিপিটা অন্তত 2000 বছর এমনি পাওয়া যাবে। কোনোটাতে অলঙ্কিত, পুষ্প অলঙ্কিত, কোনোটা পুষ্প শোভিত, কোনোটা নকশা, কোনোটা প্রাণী, অনেক কিছু। তবে এই যে লেখা, এটা আসলে অনেক পুরাতন, মানে এটা পাওয়া খুব কঠিন। এটা সংগ্রহ করেছিল যে আমি তো গ্রামগঞ্জে অনেক টিউবওয়েল দিয়ে বেড়াতাম, ঘুরে বেড়াতাম, মানে উঠোন বেঠোন। ওনারা যখন আমার আগ্রহ দেখে ওনারা একজন এটা দিয়ে যান যে একটা জিনিস আছে, আপনি রাখতে পারেন, অন্তত সবই তো চলে যাচ্ছে দেশ থেকে, আপনি কিছু রাখেন আমাদের মানে ভবিষ্যৎ বংশধরদের জন্য। সবচেয়ে বড় কথা কি আমি একটু বলি, টেরাকোটা হচ্ছে মাটির, এটা ভারত মহাদেশ, উপমহাদেশ, আমাদের বাংলাদেশে পাওয়া যেত। এটা যত পুড়াবেন তার ভিতরে তো লাল হওয়ার কথা, কিন্তু এটা হচ্ছে কখন ভিতরে লাল হবে না, ভিতরে হবে কালো। যে একটু দেখাই আপনাদের, এই যত পুরাবেন উপরে হবে লাল, ভিতরে হবে কালো। এটা ভিতরে কি যে ম্যাটেরিয়ালসটা মাখানো হতো আসলে আবিষ্কার করতে পারেনি। এদেশের ম্যাক্সিমাম ঐতিহাসিক জিনিস ফ্রান্সে চলে যায়, এইসব পুরাতন জিনিসটা ফ্রান্সটা আসলে খুব মূল্যায়ন করে। আসলে কাহিনী ছাড়া সংগ্রহ করা যায় না, মানে আমরা যা সংগ্রহ করি যেগুলা, তো এইগুলো হচ্ছে সংগ্রহ করতে গেলে হয়তো বন্ধের দিনে শুনলাম যে অমুক জায়গায় একটা পাওয়া যাচ্ছে, সেখানে চলে গেলাম, যাওয়ার পরে সন্ধ্যা পর্যন্ত ওই লোকটাকে দেখা পাই না, সন্ধ্যা পর্যন্ত থাকলাম, নাই তো নাই, ফিরে আইসি ঘুরে। কোনো সংগ্রহটা সংগ্রহ করতে গিয়ে আমার 4 দিনও 5 দিনও যাওয়া লেগেছে। আবার কোনো জায়গা আছে যাওয়ার সাথে সাথে পেয়ে গেছি, দিয়ে গেছে। অনেকে চিন্তা করে এখন ফেসবুকের জগতে এসে চিন্তা করে যেগুলো অনেক দামি, মূল্যবান, হাতছাড়া করা যাবে না, কিন্তু তার কাছে যে নষ্ট হয়ে যাচ্ছে, এই দেশে থাকছে না, আমার কাছে থাকলে তো থাকবে, এটা তাদের বোঝাতে আমরা অক্ষম হয়ে গেছে অনেক জায়গায়। আর অনেক জায়গায় না, তারা ঠিক মতো দিয়ে গেছে। বাংলাদেশের ডাক টিকিট একটা আছে, এই ট্র্যাকারটার উপরে একটা হাঁস ছিল, পাতি হাঁস, ওই ট্র্যাকারটা আমাকে দিয়ে গেল। দিয়ে যাওয়ার পরে আসলে এত দাম চেয়েছিল, মূল্য চেয়েছিল, সে লোক আমার কাছে সেই সময় টাকা ছিল না, তখন আমি টাকাটা দিতে পারলাম না, সে নিয়ে চলে গেল। ওটা এখনো আফসোস হয়, সেই সময় যদি আমার কাছে টাকাটা থাকতো, ওইটা নিলে আমি অত ডাক টিকিটের যেটা ছিল অ্যাকুরেট করতে পারতাম, তো আমি পারিনি। না, আমার কাছে ডাক টিকিট আছে, ডাক টিকিটের ট্র্যাকারটা ছবি সম্মিলিত, সেটা আমার কাছে নাই। ওই ট্র্যাকারটা হাতে পেয়েছিলাম, কিন্তু আমি সংগ্রহ করতে পারিনি। আমার কাছে পাথরের খোদাই করা এই জাতীয় অনেক কিছুই আছে। 2000 বছর থেকে 2500 বছর আগে এটা তো তৈরি হতো। সেই সময় আসলে রাজা বাদশারা তারা একটু সে আমলে আমার কাছে ধারণা যে তারা একটু ধনী, মানে অর্থ সম্পদ ছিল। আবার কিছুটা যে পুরো এই মন্দির মসজিদ এই জাতীয়গুলো মন্দিরে এইগুলো তখন ধারাবাহিকভাবে তৈরি করতো। আর আগেকার বড় লোকদের যারা ধনী শ্রেণী, তাদের বাড়িতে ঢুকতেই যে গেট ছিল, গেটে এগুলো মারা হতো। আমার নাম জিকেএম লুৎফর রহিম, ডাক নাম লুলটু। আমি আমার সংগ্রহশালাটার নাম দিয়েছি লুলটু সংগ্রহশালা। এটা যশোরে অবস্থিত, যশোরে এসপি বাংলার সামনে মমতাজ মহল বিমানবন্দর সড়কে। আসলে আমি চাকরি করি, সবার জন্য উন্মুক্ত না। শুক্র শনিবারে যারা টেলিফোন করে আসে তাদের জন্য উন্মুক্ত, সবাই শুক্র শনিবারে আমি দেখাই, বন্ধের দিনে। এগুলো হচ্ছে 2000 থেকে 2500 বছর পুরাতন। মহাস্থানগড়, উরারি পটেশ্বর আর ময়নামতি, একে 3 জায়গা থেকে সংগ্রহ করা। সবচেয়ে বেশি সংগ্রহ করা মহাস্থানগড় থেকে, বগুড়ার। আর ওই বেল্টের লোকরা আসলে এটা রাখতে খুব ভয় করে। ওরা কি রাখ খুঁড়তে পারলেই পুলিশ তাদেরকে হয়রানি করে, সাথে সাথে ওরা বিদেশি হোক যেখানে হোক বিক্রি করে দেয়। মানে এদেশের আমাদের যে এত দামি ঐতিহ্য, দামি সম্পদ, সব এই দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে বলা চলে, তারা কাছে রাখে না। আমি তো সংগ্রহ করি আমার নেক্সট জেনারেশনকে দেখানোর জন্য। এটা যদি কেউ কোটি টাকাও দেয় তাও আমি তো দিব না, কারণ এটা আমার ভালোবাসা। ডাক টিকিট সংগ্রহ করতে খুব ছোটবেলার থেকে। তারপরে আমার সংগ্রহ জগৎটা হারিয়ে যায়। আমি আমার এনজিও ফ্রম পাবলিক হেলথে জয়েন করার পরে আমার গ্রামগঞ্জে যাওয়া লাগতো, অনেক গ্রামগঞ্জে রাত থাকা লাগতো। তখন দেখতাম যে গ্রামে অনেক কিছু এত দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে, অনেক এন্টিক্স পুরাতন জিনিস হারিয়ে যাচ্ছে। তখন মনে হলো যে এই পুরাতন জিনিস তো থাকবে না, সব তো হারিয়ে যাবে। আমাদের দেশে আমাদের নেক্সট প্রজন্ম তো দেখতে পারবে না আমাদের পূর্বপুরুষরা কি ব্যবহার করতো। তখন থেকে আমি চিন্তা করলাম যে অন্তত একটা করে রাখা উচিত। তখন আমি এন্টিক সংগ্রহ শুরু করলাম। এন্টিক্সের পাশাপাশি আমি বগুড়ায় বদলি হলাম। তখন দেখলাম যে এইগুলো সবই বিদেশে চলে যাচ্ছে, ভেঙে ফেলছে, বাংলাদেশের মানে অতি টাকার লোভে মানুষের ধ্বংস করে ফেলছে। তখন বললাম যে এও আমার রাখার দরকার, যে আমাদের ঐতিহ্যগুলা। তখন থেকে আমি এটা শুরু করলাম। 2-3 শ্রেণীর লোক আছে। একজন বলে পাগলামি, এইগুলো মাটি কি রেখেছে, এটা তো কোনো জিনিস হলো, মাটি রাখার দরকার কি, এটা তাদের মূল্য তাদের কাছে। আর এক শ্রেণীর লোক আছে যারা এটাকে বোঝে, তারা চিন্তা করে যে এই ঐতিহ্য যে আমি রেখেছি, তারা আসলে অনেক সম্মান দেয়, অনেক মানে অ্যাপ্রিসিয়েট করে, এটা আসলে খুবই ভালো লাগে।